আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে রয়েছে শীতকালীন সবজি, আর সেটা হলো ফুলকপি। মাছ দিয়ে ফুলকপির রান্না করলে টেস্ট কিন্তু অসাধারণ হয়, খেতে বেশ মজা লাগে। তো আমি আজকে ফুলকপি রান্না করব রুই মাছ দিয়ে। আমাদের বাসায় আবার ম্যাক্সিমামই রুই মাছ পছন্দ করে। রুই, কাতল, যেগুলোতে কাটা কম, বড় রুইগুলো খুব পছন্দ করে। তো আমি রুই মাছ দিয়ে আজকে ফুলকপি রান্না করব। মাছগুলো আমি বাজার থেকে কেটে নিয়ে এসেছিলাম, তারপর আমরা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন মাছগুলো প্রথমে আমরা ভেজে নিব। তো ভাজার জন্য মাছে প্রথমে মরিচের গুঁড়া দিলাম, এরপর হলুদের গুঁড়া দিব, আর দিব লবণ। তো এই মশলাগুলো দিয়ে মাছগুলো ভালোভাবে ম্যারিনেট করে নিব, হাত দিয়ে ভালোভাবে ম্যারিনেট করব। হাত দিয়ে ভালোভাবে মাখানোর পর রেস্টে রাখার কোনো প্রয়োজন নাই, আমরা মাছগুলো ভেজে নিব। অনেকে কিন্তু আবার চামচ ব্যবহার করে মাছ মাখানোর সময়। তো চামচ দিয়ে আমার মনে হয় সঠিকভাবে মাছ মাখানো হয় না। আর এখানে আমরা ফুলকপি, সিম, আলু কেটে নিয়েছি, একসাথে এগুলো মিক্সড করে রান্না করব। রুই মাছ দিয়ে ফুলকপির ঝোল রান্না করব। আর এই শীতকালীন সবজিটা কিন্তু শীতকালেই খেতে মজা, অন্য টাইমে কিন্তু এতটা ভালো লাগে না। তো চুলায় আমি ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি। তেল গরম হওয়ার জন্য আমরা অপেক্ষা করছিলাম। তেল গরম হয়ে গেছে, এখন আমরা এক এক করে মাছগুলো দিয়ে দিলাম। আমি এখন মাছে হাত লাগাবো না, তো আমি খুন্তির সাহায্যে দিয়ে দিচ্ছি। যেহেতু আমি হাত ধুয়ে ফেলেছি ভালো করে, সেজন্য আমি এখন খুন্তি দিয়ে দিচ্ছি। তো মাছগুলো আমরা উল্টে পাল্টে ভেজে নিব। ভাজা ছাড়া মাছ দিয়ে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে না, কেমন একটা মাছ মাছ একটা ফ্লেভার থাকে তরকারির মধ্যে। তা আমার কাছে মনে হয় মাছটা ভেজে রান্না করলে ভালো লাগে খেতে। অনেকে আবার ভাজা ছাড়াও রান্না করে, সেটা হচ্ছে যার যার রুচির ব্যাপার। যার কাছে যেমনটা পছন্দ সে সেরকমভাবেই রান্না করবে। তো মাছগুলো আমরা এভাবে ভেজে নিয়েছি, আর ভাজা হয়ে গেলে আমরা মাছগুলো তুলে নিব। মাছগুলো আমরা উল্টে দিয়েছি। আমি একটু কড়া করেই ভেজেছি, একদম হালকা করে ভাজিনি। একদম হালকা করে ভাজলে আবার ভালোও লাগে না। এখন আমরা মাছগুলো এক এক করে তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নেওয়ার পর আমরা সবজিটা বসিয়ে দিব। আর এই রান্নাটা কিন্তু একটু ঝোল ঝোল হবে। তো এখন আমরা চুলায় আবার একটি পাতিল বসিয়েছি। আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি আমরা প্রথমে ভেজে নিব, আর পেঁয়াজের সাথে আমরা লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আমি প্রথমেই পরিমাণ মতো দিয়ে দেই, তারপরও নামানোর আগে টেস্ট করি আর প্রয়োজন আছে কি না। তবে আমার এইভাবেই মোটামুটি পরিমাণ মতো হয়ে যায়। তো পেঁয়াজ ভাজার পর আমরা হলুদ, মরিচ, এরপর সরিষা বাটা, আদা বাটা, রসুন বাটা, আমরা এগুলো অ্যাড করলাম। করে এখন মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে যাওয়ার পর আমরা সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো দেওয়ার পর আমরা খুব ভালোভাবে নেড়েচেড়ে দিব। আর সবজিগুলো কিন্তু আমরা ভালোভাবে কষিয়ে নিব। তো ভালোভাবে কষিয়ে যেহেতু নিব, সেহেতু এখন আমরা ঢেকে দিচ্ছি। ঢেকে আমরা অপেক্ষা করতে থাকবো। কিছুক্ষণ পর আবার ঢাকনা খুলে আমরা নেড়ে দিব। ঢাকনা খুলে আবার নেড়ে দিচ্ছি। সবজি আপনি যত ভালোভাবে কষাবেন, আপনার রান্নার টেস্ট কিন্তু তত ভালো হবে। কেননা ভালো মতো কষানো হলে সবজির ভিতরে আপনার মশলা, লবণ সব কিছুই ভালো মতো ঢুকবে। এখন আমরা পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে আমরা ঢাকনা দিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণ পর আমরা ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। এখন আমরা ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়ার পর এখন আমরা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সিদ্ধ হবে প্লাস পানিটা কমে যাবে। তবে ঝোলটা খুব বেশি আমরা কমাবো না, যেহেতু
রুই মাছ দিয়ে ফুলকপির ঝোল, সেজন্য সামান্য হালকা পানি থাকবে, হালকা না মোটামুটি পানি থাকবে। তো আমাদের ফুলকপি সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। এখন নামানোর আগে আমরা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দিলে ফ্লেভারটা দারুণ আসে, সেজন্য ধনিয়া পাতা দিয়েছি। আর ফুলকপির সাথে ধনিয়া পাতা কিন্তু খুব ভালো লাগে। ফুলকপির যে একটা আলাদা গন্ধ থাকে, সে গন্ধটা থাকে না ধনিয়া পাতা দিলে। ফাইনালি আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। আপনারা চাইলে অন্য মাছ দিয়েও রান্না করতে পারেন, এটা যার যার পছন্দ অনুযায়ী। তবে আমার কাছে রুই মাছ দিয়েই ভালো লাগে, সেজন্য আমি ফুলকপিটা সাধারণত রুই মাছ দিয়েই রান্না করি। আর ফুলকপিটা অনেক ভালো ছিল, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে এবং অনেকটা কিন্তু গলেও গেছে। যাই হোক, রান্নাটা কমপ্লিট হয়েছে। আশা করি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আমাদের পেজটি ফলো দিবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।